বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে একবার মাতা সীতাও ভুলবশত এক পাপ করে বসেছিলেন, যার চরম মূল্য তাকে চোকাতে হয়েছিল। আজ আমরা রামায়ণে সেই রকমই একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। রামায়ণ মহাকাব্যের কথা তো আমরা কম বেশি সকলেই জানি, যেই মহাকাব্যটি প্রধানত রাম এবং সীতার জীবন কাহিনীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এই মহাকাব্যে একটি কাহিনীতে দেখানো হয়েছে যে কিভাবে পুরুষোত্তম রাম তার স্ত্রী সীতাকে এক ধোপার কথায় অনুপ্রাণিত হয়ে এবং তার কথায় বিশ্বাস করে অযোধ্যা ছেড়ে চলে যেতে বলেছিলেন। কিন্তু আপনারা এটা জানলেও আরও আশ্চর্য হবেন যে সেই ধোপা আসলে পূর্বজন্মে একজন পাখি ছিলেন, যেই পাখির অভিশাপে মাতা সীতাকে বনে চলে যেতে বাধ্য হয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন যে মাতা সীতাও এক পাখির থেকে অভিশাপ পেয়েছিল। কিন্তু কেন? মাতা সীতা এত পবিত্র পুণ্যবান হওয়া সত্ত্বেও তিনি এমন কি পাপ করেছিলেন যার জন্য তাকে সামান্য এক পাখির অভিশাপ পেতে হয়েছিল এবং যার কারণে তার এত কষ্টে বনের মধ্যে জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন? তবে চলুন বন্ধু, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে গোটা ঘটনাটি জেনে নেই। কাহিনীটি সঠিকভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। সীতা ছিলেন হিন্দু মহাকাব্য রামায়ণের কেন্দ্রীয় বা প্রধান নারী চরিত্র, যিনি জনকপুরে জন্মগ্রহণ করেন। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামের সঙ্গী এবং শক্তিরূপা মা লক্ষ্মীর অবতার। হিন্দু সমাজে তাকে আদর্শ স্ত্রী তথা আদর্শ নারীর উদাহরণ হিসাবে মনে করা হয়। মাতা সীতা মূলত তার উৎসর্গীকরণ, আত্মবিসর্জন, সাহসিকতা এবং বিশুদ্ধতার জন্য পরিচিত। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লা নবমী তিথিটিকে সীতা নবমী বলা হয়। রামনবমীতে যেমন রামের জন্মদিন হিসাবে পালন করা হয়, ঠিক তেমনি লোকবিশ্বাস অনুযায়ী সীতা নবমীতে সীতা দেবী জন্মগ্রহণ করেছিলেন বলে মানা হয়। বাল্মীকি রামায়ণ অনুসারে সীতা হলেন ভূমিদেবী, পৃথিবীর কন্যা ও মিথিলার রাজা রাজর্ষি জনকের পালিত কন্যা। একবার মিথিলা নগরে দেবরাজ ইন্দ্রের অভিশাপে অনাবৃষ্টি সৃষ্টি হয়। বৃষ্টির অভাবে কৃষিকাজ বন্ধপ্রায়, ফসল নষ্ট হচ্ছে কৃষকের, আর নিদারুণ কষ্টের শিকার হচ্ছে তারা। তাই মিথিলার রাজা জনক প্রজাদের মঙ্গলের জন্য রাজোচিত বেশ ত্যাগ করে কৃষিকাজ শুরু করলেন, কারণ ভবিষ্যৎবাণী এইরূপই ছিল যে রাজা কৃষিকাজ করলে বৃষ্টি হতে পারে। এছাড়া রানী সুনয়নাকেও রাজবেশ ত্যাগ করতে হবে এবং তার অলঙ্কার দিয়েই তৈরি লাঙল দিয়ে কৃষিক্ষেত্রে চাষ করতে হবে। গুরুদেবের ভবিষ্যৎবাণী মতো রাজা জনক ভূমিতে লাঙল করতে লাগলেন। সেই লাঙলের ফলায় ভূমিতে যে রেখার সৃষ্টি হয় তাকে সীতা বলে। সেই রেখাতে এক শিশুকন্যাকে পেয়েছিলেন, তাই তার নামও রাখা হলো সীতা। এই সীতা রাজা জনকের পুত্রী হিসাবে তারই রাজসভায় লালিত পালিত হতে থাকলেন। একদিন সীতা কিশোরী অবস্থায় যখন তার সখীদের নিয়ে বাগানে খেলছিলেন, তখন সেই বাগানে একটি গাছের ডালে দুটি তোতা পাখি সেখানে বসেছিলেন, যারা ছিলেন খুবই সুন্দর এবং পরস্পরের স্বামী স্ত্রী। তারা নিজেদের মধ্যে আপন মনে কথা বলছিলেন। তারা গল্প করছিলেন যে পৃথিবীতে একদিন পুরুষোত্তম রাম নামে এক বিখ্যাত রাজা হবেন, যিনি হবেন অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ এবং ধার্মিক। তার রাজ্যে সমস্ত প্রজারা খুবই আনন্দে দিন কাটাবে। এই মহারাজা রামের স্ত্রীর নাম হবে দেবী সীতা। পুরুষোত্তম রাম
দেবী সীতাকে সঙ্গে নিয়ে বহু বছর একসাথে রাজ্য শাসন করবেন। দুই তোতা পাখি যখন নিজেদের মধ্যে এইভাবে গল্প করে চলেছেন, তখন দেবী সীতাও পাশে দাঁড়িয়ে সেই গল্পটি মন দিয়ে শুনছিলেন। তিনি ভাবলেন যে এই গল্পটি তো তাকে নিয়েই করা হচ্ছে, অর্থাৎ তারই ভবিষ্যৎবাণী নিয়ে আলোচিত করছে ওই তোতা পাখি দুটি। তাই দেবী সীতা ভাবলেন যে এই দুটি তোতা পাখিকে যদি আমি বন্দি করতে পারি, তবে তাদের থেকে আমার ভবিষ্যৎ সম্পর্কে সমস্ত ঘটনা আমি আগে থেকেই জানতে পেরে যাব। যেমন ভাবা তেমনি কাজ। তিনি অর্থাৎ দেবী সীতা তার সমস্ত সখীদের নিয়ে তোতা পাখি দুটিকে ধরে বন্দি বানালেন। এরপর তিনি বন্দি দুই পাখিকে নিয়ে রাজমহলে প্রবেশ করলেন এবং নিজ কক্ষে পাখি দুটিকে নিয়ে গিয়ে তাদের সাথে কথা বলতে শুরু করলেন। মাতা সীতা বললেন যে তোমরা তো খুবই সুন্দর, তাই তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা শুধু আমাকে এইটুকু বলো যে তোমরা কে এবং কোথার থেকে তোমরা এসেছো, রাম কে এবং সীতাই বা কে, যার সম্বন্ধে তোমরা এত গল্প করছো, এবং তাদের সম্বন্ধে তোমরা এত কিছু জানলেই বা কী করে। এরপর মাতা সীতার কথা মতো তারা অর্থাৎ তোতা পাখি দুটি বলতে লাগলেন শ্রীরামের জন্ম কথা। তারা বললেন যে এই পৃথিবীতে মহর্ষি বাল্মীকি নামে এক বিখ্যাত ঋষি রয়েছে, আমরা দুইজন তারই আশ্রমে বসবাস করি। মহর্ষি বাল্মীকি রামায়ণ নামে একটি গ্রন্থ লিখেছেন, যেই গ্রন্থটি তিনি পাঠ করেছেন তার শিষ্যদের সামনে। তখনই আমরাও সেই রামায়ণ মহাকাব্যের সমস্ত ঘটনা মহর্ষি বাল্মীকির মুখ থেকে শুনেছি। তোতা পাখি দুটি আরও বললেন যে এই গ্রন্থে মহর্ষি বাল্মীকি লিখেছেন যে রাজা দশরথের 3 রানী ছিলেন, যারা হলেন কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। 3 জন রানী পুত্র সুখ থেকে বঞ্চিত ছিলেন। এই সমস্যা সমাধানের জন্য গুরু বশিষ্ঠ মুনি রাজা দশরথকে পুত্রেষ্টি যজ্ঞ আয়োজন করার জন্য পরামর্শ দেন। গুরুর আদেশ মেনে রাজা দশরথ শৃঙ্গি ঋষিকে এই যজ্ঞ করতে অনুরোধ করেন। এই প্রসঙ্গে বলে রাখি, শৃঙ্গি ঋষি ছিলেন আসলে রাজা দশরথের জামাতা, যা হয়তো আপনারা অনেকেই জানেন না। সেই গল্প আপনাদের অন্য আরেক দিন শোনাব। যাই হোক, রাজার অনুরোধে শৃঙ্গি ঋষি এই যজ্ঞ করতে সম্মত হলেন। যজ্ঞ ভালোভাবে সম্পন্ন হওয়ার পর অগ্নি দেবতা ক্ষীর ভরা পাত্র হাতে সেখানে হাজির হন এবং তারপর তিনি অর্থাৎ অগ্নি দেবতা রাজা দশরথকে বললেন, সমস্ত দেবতা তোমার প্রতি তুষ্ট। এরপর বললেন, এই পাত্রটি ক্ষীরে ভরা, এতে রাখা ক্ষীর আপনার 3 রানীকে খাওয়ান, তাহলেই আপনি পুত্র লাভ করবেন। রাজা দশরথ প্রথমে অগ্নিদেবের আদেশ অনুসারে পাত্রে রাখা ক্ষীর তার 3 রানীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। কিন্তু এই দিকে মহাদেবের মায়া বলে রাজা দশরথের ছোট রানী সুমিত্রার ক্ষীরটি একটি চিল এসে ছো মেরে নিয়ে চলে যায়, যার ফলস্বরূপ বড় রানী কৌশল্যা এবং মেজরানী কৈকেয়ী তাদের ক্ষীরের একটি অংশ ছোট রানী সুমিত্রাকে দেয়। এই ক্ষীর খাওয়ার ফলেই বড় রানী কৌশল্যার গর্ভে রাম, মেজরানী কৈকেয়ীর গর্ভে ভরত এবং ছোট রানী সুমিত্রা 2 ভাগ পায়েস ভক্ষণের ফলে লক্ষ্মণ ও শত্রুঘ্ন নামে 2 যমজ সন্তানের জন্ম হয়। মনে করা হয় এইভাবেই স্বয়ং ভগবান বিষ্ণু 4 মানব শরীর রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে দশরথের ঘরে জন্ম নেয়। এভাবেই তোতা পাখি মাতা সীতাকে রামের জন্ম কাহিনী শোনাতে লাগলেন। এরপর তোতা পাখি দুটি আরও বলতে থাকেন যে রাম যখন বড় হবে তখন গুরু বিশ্বামিত্র মুনির সাথে এবং ছোট ভাই লক্ষ্মণকে নিয়ে এই মিথিলা নগরীতে আসবে এবং সীতার স্বয়ম্বর সভায় এক বিরাট ধনুষ ভঙ্গ করে দেবী সীতাকে ভগবান রাম বিবাহ করবেন। এইভাবেই তোতা পাখি দুটি তাদের গল্প বলা সম্পূর্ণ হলে মাতা সীতাকে বললেন যে আমরা তোমাকে সমস্ত ঘটনা বর্ণনা করলাম, তাই দয়া করে
এবার আমাদের ছেড়ে দিন। আমরা এবার আমাদের নিজের বাসস্থানে ফিরে যেতে চাই। এই দিকে পাখি দুটির মুখে ভবিষ্যতের এই বিচিত্র কাহিনী শুনে তার অর্থাৎ সীতা দেবীর আরও ইচ্ছা করছিল ভবিষ্যতে আরও অনেক কিছু জানতে। এরপর তিনি শ্রী রামের সম্বন্ধে আরও নানা প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকলো তোতা পাখি দুটিকে। এদিকে পাখি দুটিও শ্রী রামের সম্বন্ধে এত কৌতূহল লক্ষ্য করে তারা জিজ্ঞাসা করল দেবী সীতাকে যে তুমি কে এবং কেনই বা এত কথা তুমি আমাদের কাছে জানতে চাইছো। তখন দেবী সীতা তাদেরকে বলেন যে তোমরা যার সাথে রামের বিবাহের কথা বলছো সেই নারী আর কেউ নয়, আমি, অর্থাৎ আমি হলাম সেই সীতা। এরপর দেবী সীতা তাদেরকে এই কথাও বললেন যে রাম যখন এখানে আমাকে বিয়ে করতে আসবে তখনই তোমাদের আমি ছেড়ে দেব। ততদিন তোমরা দুজনে আমার ঘরে অর্থাৎ এই রাজমহলে সুখে শান্তিতে থাকতে পারো। এই কথা শুনে মাতা তোতা পাখি বললেন যে আমরা বনের পাখি, তাই আমরা রাজমহলে কোনো সুখ পাবো না, আমরা বনেই সুখে থাকব। তাছাড়া আমি গর্ভবতী, তাই আমি আমার নিজের বাসস্থানে গিয়েই আমার ছোট্ট ছোট্ট ছানা পাখিকে জন্ম দিতে চাই। তাই দয়া করে আমায় ছেড়ে দিন এবং আপনি যদি চান তবে বাচ্চা জন্ম হওয়ার পরে আবার আমি আপনার কাছে ফিরে আসব। এই বলে মাতা তোতা পাখি দেবী সীতাকে কাকতি মিনতি করতে থাকে, কিন্তু তাতেও দেবী সীতার মন গলেনি, অর্থাৎ তিনি তাকে ছেড়ে দেননি। এরপর পুরুষ তোতা পাখিটিও সেই একই অনুরোধ দেবী সীতাকে করেন এবং তিনি এও বলেন যে তুমি আমার এই গর্ভবতী স্ত্রী পাখিটিকে ছেড়ে দাও, তার বদলে আমি তোমার কাছে সারা জীবন থেকে যাব। কিন্তু দেবী সীতা কোনো কথাই শুনলেন না। দেবী বললেন দরকার হলে তুমি যেতে পারো, কিন্তু এই মাতা তোতা পাখিটিকে আমার খুবই ভালো লেগেছে, তাই আমি একে এখনই ছাড়তে পারবো না। তখন পুরুষ তোতা পাখিটি আরও বলেন যে আমার স্ত্রীকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না, তাই দয়া করে আমাদের ছেড়ে দিন। কিন্তু দেবী সীতা সেদিন পুরুষ তোতা পাখিটির কোনো কথাই কানে তোলেননি। এতে পুরুষ তোতা পাখিটি মনের দুঃখে অত্যন্ত রেগে যান এবং রাগের মাথায় দেবী সীতাকে অভিশাপ দিয়ে বসেন। পুরুষ তোতা পাখিটি দেবী সীতাকে অভিশাপ দিয়ে বলেন আজ যেমন আমার স্ত্রীর গর্ভবতী অবস্থায় তুমি আমাদের আলাদা করে দিচ্ছ, সেরকম একদিন তুমিও গর্ভবতী অবস্থায় তোমার স্বামী অর্থাৎ শ্রী রামের থেকে আলাদা হতে হবে এবং তখন তুমি আমাদের মতনই দুঃখে জীবন কাটাবে। যাই হোক, এইভাবে পুরুষ তোতা পাখিটির থেকে আলাদা হওয়ার বিরহে মাতা তোতা পাখিটি মনের দুঃখে মারা যান। এদিকে নিজের স্ত্রীর মারা যাওয়ার খবর শুনে পুরুষ তোতা পাখিটিও খুব দুঃখী হয়ে পড়েন এবং তিনি দেবী সীতার কাছে এসে বলেন যে আমি আমার মৃত্যুর পর আবার এই রাম রাজত্বে জন্ম নেব এবং আমার কারণেই তুমি স্বামী ছাড়া হয়ে সারা জীবন দুঃখে কাটাবে। এই বলে পুরুষ তোতা পাখিটি তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করে। যাই হোক, পুরুষ তোতা পাখিটির নিজের ভবিষ্যৎবাণীর মতো তিনি রাম রাজত্বে আবার জন্মগ্রহণ করেন। এদিকে উল্লেখ করা হয় যে 14 বছরের বনবাস সমাপ্ত করে রাবণ বধের পর সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে অযোধ্যায় ফেরেন রাম। কিন্তু অযোধ্যায় রাম সীতাকে নিয়ে ফিরে আসলেও এক ধোপা সীতার পবিত্রতা নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু তিনি বহুদিন রাবণের কবজায় ছিলেন। রাজসভায় সীতার নিন্দাও করেন সেই ধোপা। পরে সেই ধোপার দেখা দেখি অন্যান্য প্রজারাও মুখ খুলতে শুরু করেন, যার ফলস্বরূপ প্রজাবৎসল রাম প্রজার কথাকে গুরুত্ব দিয়ে সীতাকে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলে বাস করার আদেশ দেন। মনে করা হয় এই ধোপাই ছিলেন পূর্বজন্মে সেই পুরুষ পাখি। এই ধোপার কারণেই মাতা সীতাকে তার স্বামী শ্রী রামের কাছ থেকে আলাদা হতে হয় এবং গর্ভবতী অবস্থায় মাতা সীতাকেও বনের মধ্যে অতি দুঃখে জীবন কাটাতে হয়। তা বন্ধুরা,
আপনারা বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ থেকে জানতে পারবেন যে আমাদের কর্মফল আমাদের এই ইহজগতেই ভোগ করে যেতে হয়, অর্থাৎ আমরা যেমন কর্ম করব সেরকম ফল আমরা হাতে নাতে এই জন্মেই পাব। তা সে যে কোনো প্রাণী বা হোক না কেন, কি মনুষ্য কি দেবতা। অর্থাৎ মাতা সীতারও তার কর্মফলের কারণেই তাকে রামের কাছ থেকে আলাদা হয়ে বনে বসবাস করতে বাধ্য হয়েছিল। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবশেষে আজকের প্রশ্নটি হলো, রাম সীতার স্বয়ম্বর সভায় যে ধনুকটি ভঙ্গ করেন সেটি আসলে কে দিয়েছিলেন? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর? নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।